সামান্য বিষয় নিয়ে ঝগড়া, আর তাতেই পুরো গ্রাম রণক্ষেত্র। ফুটবল খেলাকে কেন্দ্র করে এমন সংঘর্ষ, যেখানে শুধু পুরুষ নয়, নিজ নিজ এলাকার জয় নিশ্চিত করতে মাঠে নেমে পড়েন নারীরাও। কেউ ইট ভাঙছেন, কেউ সেই ইট পৌঁছে দিচ্ছেন পুরুষদের হাতে। এক দুজন নয়, যেন পুরো এলাকার নারীরা জড়িয়ে পড়েন এই সহিংসতায়। দৃশ্যটি যেমন বিস্ময়কর, তেমনি ভয়ঙ্কর। অবাক করার মতো এই চাঞ্চল্যকর ঘটনা কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের। স্থানীয় সূত্র জানায়, মধ্যেরচর গ্রামের ঈদগাহ মাঠে স্থানীয় যুবকদের উদ্যোগে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে ভাটিকৃষ্ণনগর গ্রাম ও মধ্যেরচর গ্রামের মধ্যে সেমিফাইনাল ম্যাচ চলাকালে উত্তেজনার সূচনা। ভাটিকৃষ্ণনগর দল পরপর দুটি গোল করতেই মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। মুহূর্তে কথা কাটাকাটি রূপ নেয় হাতাহাতিতে। মাঠে শুরু হয় মারামারি। তখন স্থানীয় মাতব্বরদের হস্তক্ষেপে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু সংঘর্ষের আগুন নিভে থাকেনি। শনিবার সকাল 10টার দিকে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বৈঠকে বসেন। সেখানে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। পূর্ব পাড়া ও পশ্চিম পাড়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় 3.5 ঘন্টা ধরে পুরো এলাকা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত 20 জন আহত হন। ভাঙচুর, ইট পাটকেল নিক্ষেপ আর আতঙ্কে গ্রাম জুড়ে ছুটোছুটি, সব মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামে প্রশাসন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে সংঘর্ষ থামায়। বর্তমানে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয়দের প্রশ্ন, একটি খেলা কি এতটাই বড় যেখানে সম্প্রীতির বদলে রক্ত ঝরবে? খেলাধুলা যেখানে হওয়া উচিত আনন্দ আর সৌহার্দ্যের প্রতীক, সেখানে এমন সহিংসতা যেন সমাজের জন্য অশনি সংকেত। এই ঘটনাই আবার চোখে আঙুল দিয়ে তা মনে করিয়ে দিল। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।